যারা এই গ্রাম্য সমাজে থেকে বেড়ে উঠেছি, আমরা কিন্তু এখনো দেশীয় মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে কিন্তু অনেকে একটু হলেও আমরা শঙ্কা বোধ করি। যেমন আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার মাকে আমি জীবনে কখনোই দেশীয় মাছ ছাড়া অন্য কোনো মাছ খাওয়াতে পারিনি। উনি খুব অসুস্থ অবস্থায় থাকাকালীনও কিন্তু উনি টের পেতেন যদি অন্য কোনো মাছ আমরা খাওয়ানোর চেষ্টা করতাম, উনি কিন্তু কখনোই মুখে দিয়ে টের পেতেন যে না, এটা দেশীয় মাছ না, এটা চাষের মাছ বা অন্য অন্য কোনো বিদেশি মাছ বা সামুদ্রিক মাছ। এই জন্য আমি সত্যি যে জিনিসটা আমি এই মৎস্যজীবী ভাইদেরকে আরো কিভাবে বেশি বেশি সহযোগিতা করা যায়, যেটা আমাদের এই আমাদের দেশীয় মৎস্য রক্ষা করার লক্ষ্যে আমাদের ডিপিডিসি মহোদয় যে সাহেব যে কথাটি বলেছেন যে আমাদেরকে প্রতিটা ইউনিয়নে একটি জায়গা নির্ধারণ করা দরকার, যে খালটি দ্বারা আমরা দেশীয় এই মৎস্যকে সংরক্ষণ করতে পারি। এটা আমি আমাদের ইউনো সাহেবকে বলবো, আপনি উদ্যোগ নেন। আমাদের এই যে সকল ইউনিয়নে তো আমাদের এইভাবে দেশীয় মৎস্য সংরক্ষণ করার সুযোগ কম থাকবে। যেখানে খাল বিল আছে অধ্যুষিত যে ইউনিয়নগুলো, এই ইউনিয়নগুলোতে যাতে আমরা এই দেশীয় মৎস্য সংরক্ষণ করতে পারি, সেজন্য আরো যদি অন্য কোনো ইনিশিয়েটিভ নেওয়া দরকার হয় সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন। পাশাপাশি আমি একটা কথা বলবো, আমাদের বর্তমান সরকারের বয়স মাত্র 16-17 দিন। ইতিমধ্যেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের এই কৃষি ভিত্তিক এই যে বাংলাদেশ, এই কৃষির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং আমরা যারা এই গ্রাম্য অঞ্চলের মানুষ, আমরা যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে কিন্তু আমাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে, যাতে আমরা আগামীতে একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারি। এই জন্যই কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যাতে বিভিন্নভাবে আমরা ফ্যাসিলিটেট করতে পারি, সেদিকটা কিন্তু আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমি আমাদের দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে বলবো, আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন, আপনারা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু আপনারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। আজকে কিন্তু আপনাদের সেই আকাঙ্ক্ষা, সেই চাহিদা কিন্তু অনেকটা পূরণের দিকে। এখন কিন্তু সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা কিন্তু প্রশাসনের পাশাপাশি আপনাদেরকে নিতে হবে। এই জন্য আমি আমাদের নেতাকর্মীদের বলবো, আপনারা প্রশাসনের এই সকল সমাজযোগী যে সুন্দর সিদ্ধান্ত, যে এই সিদ্ধান্তগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে সেদিকটা আপনারা সহযোগিতা করবেন। আপনারা ন্যূনতম কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।